যেতে লাগে কুমারঘাট। তো এখন বাজে গেছে 3:30 উপরে, 3:40 বাজে। এই টাইমে ট্রেন নাই, ওই কারণে গাড়ি গেলে বেশি টাইম লাগবো আর কষ্ট হইব। ওই কারণে চিন্তা করছি বাইক লয়ে যাম গিয়া, একলা না লগে সমৃদ্ধ লইছি, লগে দুজন মিলিয়া যাম গিয়া বাইকে। আমরা এখন তো আছি আমি পশ্চিম লালচুরি কয় এটারে কুলাই বাগমারা রোড যাইতে লাগবো। হইলো আমরা কুলাই বাজার, তারপরে সালেমা, তারপরে শান্তি বাজার, তারপরে হালালি, তারপরে মানিক ভান্ডার হইয়া দুর্গা চৌমনি হইয়া কুমারঘাট যেতে লাগবো। তো ওখানে নতুন রাস্তা দিকে যাইমু এবং রাস্তা কেমন দেখবাই তোমরা এবং কত সময় লাগে। 3:40-45 রওনা দিয়ার আর কিলোমিটার কত নতুন রাস্তা দিকে, রাস্তাটা কেমন, চলো যাওয়া যাক। আমরা কুলাই থাকি কই কুমারঘাট, চলো। আমার কুলাইতে গিয়া এখন যদি কুমারঘাট যাইতে হয় তাইলে আর মনো হইয়া গিয়া ঘুরিয়া লাভ নাই, কারণ মনোদিকে ছোট রাস্তা, পাহাড়ি রাস্তা বেশি আর যেতে সময় লাগে বেশি, কিলোমিটার কম হইতে পারে। কিন্তু আমি যাই কুলাই বাজার হইয়া আর বাম দিকে আমবাসা যাই না, ডাইন দিকে সালেমা যাই গিয়া। সালেমা হইয়া গেলে কি তাহলে এখন সব দিকে রাস্তা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মধ্যে মধ্যে কাজ চলে কালভার্টের, কিন্তু ওইটা কোনো ব্যাপার না, বাকি রাস্তা সবই বালা। তারপরে আমি পারাইলাম শান্তি বাজার, বড়রোদ মা, এরপরে পৌঁছাইলাম এখন হালালি বাজার। তারপরে আমি যাইমু কই এরার পার হইয়া মানিক ভান্ডারের পয়েন্টে গেছি না, এর আগেই আমার ডাইন দিকে গেলে গিয়া আমি যাইমু গিয়া আমার কুমারঘাট রাস্তা, বাম দিকে গেলে যাইমু কোয়াই রাস্তা। তো ওখানে কোয়াই যেতে হলে মানিক ভান্ডার যেতে লাগবো, কিন্তু আমি কোয়াই যেতাম না, যাইতাম কুমারঘাট। এই এরার পারে ব্রিজের লাগে বহুত দিন সমস্যা হয়েছে, আমরা আইতে যাইতে ঘুরিয়ে আইতে লাগতো। এরপরে পৌঁছলাম দুর্গাচৌমনি বাজার আর দুর্গাচৌমনি পুলিশ নাকা। তারপরে এখন হলাম বর্তমানে ধলাই ডিস্ট্রিক্টের শেষ হয়ে যাব অল্প পরে, কারণ কি এই জায়গাটা হইলো আমার বাড়ি থেকে 40 কিলোমিটার ডিস্টেন্স। অল্প আগে পাইমু সাইকা ওয়াটারফল, যেটা কয় তুইসুই ওয়াটারফল। তো ওইটাই হইলো ধলাই ডিস্ট্রিক্টের শেষ প্রান্ত এই ওয়াটারফলটা, তারপরে ঊনকোটি ডিস্ট্রিক্ট শুরু হয়ে যাব। তো অল্প আগে গেলে পাইমু ঊনকোটি ডিস্ট্রিক্ট, এই কারণে এই জায়গা থেকে শুরু হয়ে গেলো ঊনকোটি ডিস্ট্রিক্ট, যা কুমারঘাটও যেতে পারো, কৈলাসহরও যেতে পারো। তা আমার তো কৈলাসও যেতাম না, আমি যেতাম হইলো কুমারঘাট। তো ওই সাইকা পাহাড় হইয়া, সাইকা পাহাড়ের মধ্যে 10 নামার কারণে বহুত দিন রাস্তা বন্ধ আসলো এবং বহুত মানুষ কষ্টে পাইছিল, কিন্তু এখন তো রাস্তা পুরো ক্লিয়ার হয়ে গেছে আর রাস্তা খুবই ভালো। দুই দিকে পাহাড় আর পাহাড়, মিডিল দিয়ে সোজা সোজা রাস্তা, মধ্যে মধ্যে পাহাড়ি টার্নিং আছে, কিন্তু দেখতে অনেক সুন্দর। এবং আমি তো যাই দেখেন, যারা যাই না তারা লাগে এই ভিডিওটা, যে দেখো কীরকম রাস্তা আজকের ডেটে কত আপগ্রেড হয়ে গেছে আমরা ত্রিপুরার রাস্তা। তো এই কারণে কাঞ্চনবাড়ি, এরপরে আমরা পাশা, তারপরে আমার যেতে লাগবো আরও আগে গেলে পরে আমি কুমারঘাট পৌঁছাই। তো এই কারণে রাস্তাগুলো এত বড় বড় রাস্তা বানাইছে, আগে তো বোঝাই গেছে না যে পাহাড়ের মধ্যে এত লম্বা সোজা রাস্তা আর দুই দিকে পাহাড় কাটিয়ে মিডিল দিকে রাস্তা বার করেছে। তো এইগুলো রাস্তা দেখতেই সুন্দর লাগে আর আমার যখন ভালো লাগে, তাই আপনারা দেখানি, এটা হলো আমারও ভালো লাগা যে আপনারা দেখেন আমার ভিডিও। তো এই জায়গা থেকে হলো ডাইন দিকে গেলে গিয়ে আমি কুমারঘাট, বাম দিকে গেলে কৈলাসহর, কিন্তু আমার তো কৈলাসহর যাওয়া নাই, আমি যেতাম কুমারঘাট। তো এই কারণে আমার কুলাই থেকে কুমারঘাটের ডিস্টেন্স পাই হয়ে গেছে 62 কিলোমিটার, কিন্তু আমি মনে হইয়া গেলে আরেকটু কম হইল না, কিন্তু আমি তাড়াতাড়ি আইসি, 1.5 ঘন্টায় পৌঁছাই গেছি কুমারঘাট কুলাই থেকে। তাই আইয়া পৌঁছাই গেলাম কুমারঘাট। আজকে যাত্রা এখানেই শেষ।